হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সেলফ লাভ প্র্যাকটিস করছেন। তো বন্ধুরা, আজকে যে টপিকটা কভার করব বা যে টপিকের উপর আজকে ভিডিওটা হবে, এটা টুইন ফ্লেমসের উপর ডেডিকেট করা ভিডিও। ওকে, অ্যান্ড আজকে আমরা জানবো আজকে আমরা জানবো যে ডিএম কেন হলো রানার, ডিএফ কেন হলো চেজার। ঠিক আছে, কার্মিক এক্সচেঞ্জটা কী জিনিস সেটাও আজকে জানবো। এই তিনটে জায়গা আজকে কভার করার চেষ্টা করব। ওকে, তো বন্ধুরা, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এক্সপ্লোর করুন যে এরকম ভিডিওস আমি আপলোড করেছি। কোনো না কোনো ভিডিও আপনার জন্য হেল্পফুল নিশ্চয়ই হবে। আর কমেন্ট সেকশন তো ওপেনই থাকে, যদি আপনার এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমায় জানাবেন। ওকে, দেখুন আমি এই কোয়েশ্চেনগুলো তুলেই করি, বাট একটু টাইম লাগে বিকজ অনেকে অনেক কথা বলে, তো আমাকে দেখতে হয় যে কি আগে বলেছে তার কথাটা। ওকে, সো একটু পেশেন্স রাখুন। সো যাই হোক, সবার আগে জানবো যে ডিএম মানে হচ্ছে ডিভাইন ম্যাসকুলিন। সবার আগে বলতে চাইবো, যদি আপনি নতুন এসে থাকেন, এগুলো কিছু আপনি জানেন না বা এগুলো আপনি শোনেননি, টুইন ফ্লেম জার্নি এসব শোনেননি, আমি বলতে চাইবো যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে পরপর কতগুলো ভিডিওস আমি আপলোড করেছি টুইন ফ্লেমের ওপর। তাহলে আপনি ফার্স্ট থেকে লাস্ট যদি শুনে নেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। ওকে, বিকজ সব ভিডিওতে যদি আমি একই কথা বলতে থাকি তাহলে তো ভিডিও লম্বা হয়ে যাবে। ঠিক আছে, সো ডিএম মানে ডিভাইন ম্যাসকুলিন, মানে ডিভাইন ফাদার বা ডিভাইন ম্যাসকুলিন যে আমাদের তার অংশ যে, ঠিক আছে, সে কেন হলো রানার। আচ্ছা দেখুন, ব্যাপারটা হচ্ছে ঠিক এই রকম। এই যে এই টুইন ফ্লেমস এরা যে ইনকার্নেট হয়, এরা যে পৃথিবীতে আসে তার আগে এরা কি করে, একটা সোল কন্ট্রাক্ট সাইন করে। ঠিক আছে, এরা তো একটাই সোল, ব্যাস পৃথিবীতে এসে এটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, সেম জেন্ডার রিলেশনশিপ হতে পারে এটা, অ্যান্ড মেল ফিমেল তো হতেই পারে, একজন ম্যারিড আরেকজন আনম্যারিড। ঠিক আছে, দুজনেই অন্য কারোর সাথে ম্যারিড, সোলমেটের সাথে ম্যারিড বা কার্মিকের সাথে ম্যারিড। ওকে, এরকমও হতে পারে। ঠিক আছে, এজ ডিফারেন্সও হতে পারে, হিউজ একটা এজ ডিফারেন্সও হতে পারে, সেম জেন্ডারও এটা হতে পারে। ঠিক আছে, মানে না হতে পারে না এরকম কিছু এখানে নেই, বিকজ এটা ডিভাইন করেছে, এটা ডিভাইনের জিনিস, সুতরাং এখানে তো মিরাকলস রোজই হয়। ওকে, তো সবার প্রথমে যেটা বলবো যে সোল কন্ট্রাক্ট যেটা থাকে, সোল কন্ট্রাক্ট মানে যে পৃথিবীতে এসে কী শিখবে, এরা কী লার্ন করবে। ওকে, সোল কী শিখবে, সোলের গ্রোথ কীভাবে হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু এরা সিলেক্ট করে আসে। ঠিক আছে, অ্যান্ড সোল কন্ট্রাক্টে এইভাবেই এরা সাইন করে আসে যে সোল কন্ট্রাক্টে এরা পৃথিবীতে এই এক্সপ্লোর করবে, এত কিছু পেনের মাধ্যমে, পেন থেকে ধীরে ধীরে শিখবে, সোল গ্রোথ হবে, হিলিং করবে তারা, সোল এক্সপ্যান্ড করবে, মানে সোলের শক্তি বৃদ্ধি পাবে, দেন এরা ইনকার্নেট হবে আর দেন এরা আবার একসাথে চলে যাবে। ঠিক আছে, তো এইরকম একটা সোল কন্ট্রাক্ট এদের থাকে। তো বেসিক্যালি এখানে ডিএম মানে হচ্ছে ডিভাইন ম্যাসকুলিন তারাই যারাই পৃথিবীতে বহুবার, ঠিক আছে, এই মাদার আর্থে এসছে বহুবার কি বলে ম্যাসকুলিন। ঠিক আছে, ম্যাসকুলিন হয়ে জন্মেছে, মানে পুরুষ মানুষ হয়ে তারা জন্মেছে, এই জন্য তাদের কর্মা ব্যাগেজেস বেশি থাকে। কর্মা ব্যাগেজেসে শুধুমাত্র পুরুষ হয়ে জন্মেছে তার জন্য বেশি থাকে, শুধু এটা একটা রিজন নয়, এটা একটা রিজন। হ্যাঁ ঠিকই, যে দেখুন আগেকার দিনে যে ছেলেরা ছিলেন, যে আগেকার দিনে যে পুরুষরা ছিলেন, তারা বেশি বাইরে বেরোতেন, তারা বেশি কাজ করতেন, তারা বেশি কার্মিক্সদের ফেস করতেন। ঠিক আছে, বা বেশি কর্ম করতেন, সুতরাং তাদের কার্মিক্স বেশি হতো। মহিলারা যেহেতু একটু ঘরে থাকতেন, ঠিক আছে, খারাপ লাগতে পারে শুনতে, বাট এটাই বাস্তব, এই জন্য আমি বাস্তব কথাই বলবো। সুতরাং তাদের একটু কার্মিক ব্যাগেজেস কম থাকতো, যদিও বা কার্মিক ব্যাগেজেস থাকে। এখানে এইখানে কি বলে, এই জার্নিতে এসে ম্যাসকুলিনরা কার্মিক ব্যাগেজেসটা ক্লিয়ার করে। ঠিক আছে, ফেমিনাইনের কার্মিক ব্যাগেজেসও ম্যাসকুলিনই ক্লিয়ার করে। ঠিক আছে, মানে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। সোল কন্ট্রাক্টে সাইন করে এসছে যে দুজন মিলে ইনকার্নেট হবে, এখানে আসবে, এখানে সোল পারপাস করবে। ঠিক আছে, মানে যা যা সোল পারপাস দেওয়া হয়। ওকে, যেমন শ্রী রাধা শ্রীকৃষ্ণকে নিয়ে আমি বলতে চাইবো, শ্রী রাধা শ্রীকৃষ্ণ এনারা ছিলেন টুইন ফ্লেমস। ঠিক আছে, এনারা এখানে পৃথিবীতে এসে, মাদার আর্থে এসে কী করেছেন, এনাদের পার্টিকুলার সোল পারপাস ছিল, আপনি ভালো করে জানেন যদি শ্রীকৃষ্ণের গল্প পড়ে থাকেন। ঠিক আছে, অবভিয়াসলি পড়ুন, আমি তো চাইবো যাতে আপনি শিখুন। ঠিক আছে, এই জার্নি সম্পর্কে আরও নলেজ আপনার বাড়বে। শ্রীকৃষ্ণও নিজের সোল পারপাসটাকে পূরণ করেছেন, রাধারানী তাকে হিলিং সেন্ড করতেন সবসময়। ওকে, হিলিং মানে কি, মন্ত্র সাধনা, বা দেখুন যেটা ভালো পারে। ঠিক আছে, মন্ত্র সাধনায় অ্যাকচুয়ালি কী হয়, মন্ত্র সাধনায় একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। ঠিক আছে, একটা মন্ত্র আমি জাপ করলাম তাতে সব কিছু হবে তা ঠিক নয়, এর পেছনের সায়েন্সটা হচ্ছে এটাই, মন্ত্র একটা ভাইব্রেশন ক্রিয়েট করে যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের হিলিংগুলো
ঠিকভাবে করে, ঠিক আছে। মন্ত্র সাধনা হোক বা কোরআন পড়া হোক বা নামাজ পড়া হোক, যাই হোক না কেন, এটা একটা হিলিং সৃষ্টি হয়, আমাদের বডি হিল করে নিজেকে, ঠিক আছে, নিজেকে সুস্থ করে, যেখানে যেখানে প্রবলেম থাকে সেগুলো সুস্থ করে, ওকে, কারণ একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। সো মেডিটেশন ভীষণভাবে প্রয়োজন। তো মেডিটেট করা বা মন্ত্র সাধনা করা বা যাই করা সেগুলো করে হিলিং সেন্ড করতেন তিনি, শ্রী রাধা যিনি ছিলেন। আর শ্রীকৃষ্ণ সারা জীবনই কর্ম করেছেন, ঠিক আছে, ওনার শুরু থেকে শেষ উনি এত মামা কংসকেও বধ করেছেন, মহাভারতের রচনা করেছেন, তাহলে পুরোটাই ওনার একটা বড় কর্ম ছিল। সেই বড় সোল পারপাস পূরণ করতে গিয়ে উনি ম্যাসকুলিন অ্যাজ আ ডিভাইন ম্যাসকুলিন, উনি কিন্তু এই 3D আর্থে, মানে এই মাদার আর্থে শ্রী রাধার সাথে তার বিবাহ হয়নি, বাট তারা যখন মারা গিয়েছেন বা তারা যখন চলে গিয়েছেন, তাদের যখন দেহত্যাগ করেছেন, ঠিক আছে, যখন দেহ তারা ছেড়েছেন, সেই মুহূর্তে তারপরে তারা ইনকার্নেট হয়েছেন, এক হয়ে গেছেন, আবার একটা সোল হয়ে গেছেন, অ্যান্ড দেন তারা আবার ফিরে গেছেন যেখান থেকে তারা এসেছিলেন, ঠিক আছে। তো এইটাই বেসিক্যালি এইটাই, ওকে। আর তারা তো হায়ার লেভেল অফ সোল, ঠিক আছে, তারা তো ডিভাইন, তারা অ্যাকচুয়ালি শ্রী রাধা শ্রীকৃষ্ণ তো ডিভাইন, তো সুতরাং তারা সব জায়গায় আছে, আমরা জন্য বলি শ্রী রাধা শ্রীকৃষ্ণ সব জায়গায় রয়েছেন, ওকে। তো এটাই হলো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। তো এইরকমই সোল কন্ট্রাক্ট সাইন করে ডিভাইন ম্যাসকুলিন আর ফেমিনাইন দুজনেই একটা সোল থাকে, তখন কন্ট্রাক্ট সাইন করে আর পৃথিবীতে আসে বা এই মাদার আর্থে আসে, এবং ম্যাসকুলিনের ওপরে কর্মা ব্যাগেজেস বেশি থাকে, আর ফেমিনাইনের দায়িত্ব, এটা একদম দায়িত্ব, দৃঢ়ভাবে শুনে নিন, ফেমিনাইনের এটা দায়িত্ব যে ম্যাসকুলিনকে হিলিং সেন্ড করো, ওকে, ওকে, সবসময় লাভ ভাইব্রেশন সেন্ড করা, বিকজ কার্মিকদেরকে ফেস করতে করতে ম্যাসকুলিনের ভীষণ কষ্ট হয়, তার ভীষণ পেন হয়, ঠিক আছে। আপনার দেখুন ফেমিনাইনদের পেন শুধু এইটুকুনি থাকে যে আমি এত করি, এত দিচ্ছি, তাও আমার ম্যাসকুলিন যে আছে সে আমাকে বুঝছে না, ফেমিনাইনদের পেন এটাই থাকে, ওকে, এটা আমি জানি, ফেমিনাইনদের পেন এটাই থাকে। বাট ম্যাসকুলিনরা এক তো ওরা তার ফেমিনাইনকেই ভালোবাসে। আপনার কি মনে হয় যে ঈশ্বরীয় ভালোবাসাতে আপনি যাকে নিজের কাউন্টার পার্ট বলে মনে করছেন সে কি আপনাকে ভালোবাসে না? অবশ্যই বাসে, 110% বাসে, বাট সে অ্যাকসেপ্ট করে না, ওকে। সে অ্যাকসেপ্ট এর জন্যই করে না কারণ তার চোখে একটা কালো রঙের পট্টি বাঁধা আছে, ঠিক আছে, সেই শুধু 3Dটা দেখছে। সে হয়তো এর আগে অনেক কি বলে অনেক বাজে গার্লফ্রেন্ডদেরকে ফেস করেছে, এক্সদেরকে ফেস করেছে, বা একটা বাজে ম্যারেজের মধ্যে ফেসে আছে, সে কর্মের মধ্যে ফেসে আছে সে অলরেডি, তাই আপনাকে সে দেখতেই পাচ্ছে না হায়ার পার্সপেক্টিভ থেকে, 5D থেকে সে আপনাকে দেখছে না, আপনি তাকে 5D থেকে দেখছেন, বিকজ আপনার হায়ার মানে আপার যে চক্রাসগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট, আর ফেমিনাইনদের আপার চক্রাসগুলো তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়। ফেমিনাইনরা যদি আপার চক্রা মেডিটেশন করে তাদের খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়। রুট চক্রা অ্যাক্টিভেট করা ভীষণ টাফ, বিকজ রুট চক্রা হচ্ছে আমাদের সেফটি, সিকিউরিটি, ফাইন্যান্স। রুট চক্রা শুধুমাত্র হিল করলেই হয় না, মানে শুধুমাত্র মন্ত্র সাধনা বা হিলিং মিউজিক ট্রেনিং শুধু শুনলেই হয় না, আমাদের তার সাথে সাথে প্ল্যানিংও করতে হয়। রুট চক্রা মানে সেফটি, সিকিউরিটি, মানে টাকা পয়সা রোজগার করা বা নিজের দায়িত্ব নিজের হাতে নেওয়া, এটা খুব প্রয়োজন। এটা এখানে আর কুণ্ডলিনী মা শক্তিও রুট চক্রার মধ্যেই থাকে সুপ্ত অবস্থায়, তাই সেটাকে জাগ্রত করা একটু টাফ, ঠিক আছে। বাট আমি যতটা স্টাডিজ বলছে, যে স্টাডিজগুলো মানে যে বুকসগুলো আমি পড়েছি বা যে ম্যাডামদের সাথে বা যেই গুরুদের সাথে, স্পিরিচুয়াল গুরুদের সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম, ওকে, তাদের সাথে আলোচনা করেছিলাম, তাদের ক্ষেত্রে তারা অনেকেই আমাকে সাজেশন দিয়েছিল যে বছর ঘুরতে না ঘুরতে, মানে আমি ম্যাক্সিমাম বলে দিচ্ছি, ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে রুট চক্রাটা অনেকটা হিল করা সম্ভব, বিকজ বছর ঘুরতে না ঘুরতে অনেকেই দেখা গেছে যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছে তারা তার সেফটির জন্য, সিকিউরিটির জন্য বা ফাইন্যান্সের জন্য কিছু না কিছু একটা স্টার্ট করেছে, আর এঞ্জেলসরা তাদেরকে হেল্প করেছে, ঠিক আছে। এঞ্জেলস মানে হচ্ছে ফারিস্তা, ঠিক আছে, তারা কি করে রাস্তা দেখায়, ওকে, যে এই রাস্তায় গেলে আপনার প্রফিট, ওই রাস্তায় গেলে আপনার লস, এই রাস্তাগুলো যারা দেখায় তারা হচ্ছে এঞ্জেলস। এই জন্য লটস অফ এঞ্জেল নাম্বারস দেখায় এরা, ফেদার্স দেখায় এরা, ওকে, উইংস দেখায়, ফেদার্স মানে উইংস যাই হোক তো ফেদার্স দেখায় এরা, অ্যান্ড বিউটিফুল স্মেল আসে, বিউটিফুল হাওয়া আসে, ঠিক আছে, মিষ্টি মধুর হাওয়া আসে, আপনার মনে হবে, ঠিক আছে, এঞ্জেলসদের প্রেজেন্স আপনি বুঝতে পারবেন, দেখবেন হঠাৎ আপনি ভীষণ ভালো ফিল করবেন, পজিটিভ ফিল করছেন, একা একা বসে আছেন, বাট আপনার ঘরে মনে হচ্ছে যে ঘরে হয়তো কোনো একটা পজিটিভ এনার্জির বাস রয়েছে, আপনার খুব ভালো লাগছে, ওকে, এনজয় করছেন আপনি, ওকে। তো বিকজ এগুলো এঞ্জেলরা আমাদেরকে প্রোটেক্ট করে, ওকে। সো এনিওয়ে, এর জন্য ডিএমরা হয় রানার, বিকজ তাদের উপর কর্মা ব্যাগেজেস বেশি থাকে। আর অনেক সময় এটাও দেখা গেছে
যে যখন সোল কন্ট্রাক্ট সাইন হয় তখন এরকমভাবেও হয়তো দেখা গেছে যে ডিএফের উপর যে কর্মা ব্যাগেজেসগুলো থাকে এই জন্মে এসে হয়তো ডিএম সেই কর্মা ব্যাগেজেসগুলো নিজের উপরেও নিয়ে নেয়। বিকজ ডিএফ যখন এই আধ্যাত্মিক জার্নিতে আসে বা সে যখন জানতে পারে এই জার্নি সম্পর্কে, সে যখন পুজো পাঠ করে বা হিলিং করে, নিজের হিলিং নিজেই করে, ঠিক আছে। আর ডিভাইন ফেমিনাইনরা কিন্তু নিজের হিলিং নিজে করে, ওকে। কারণ ডিভাইন ফেমিনাইনদের থেকে পাওয়ারফুল এই পৃথিবীতে আর কোনো নেই যারা হিলার হতে পারে, ঠিক আছে। ম্যাক্সিমাম ট্যারো কার্ডস রিডার্স হতে পারে যে তারা টুইন ফ্লেম জার্নিতে আছে, নাহলে তারা স্টার শিটস, ওকে। বিকজ শুধু ট্যারো কার্ড রিডার্স কেন, যারা হিলার আছে, যারা হিলিং করেন, ঠিক আছে, ম্যাক্সিমাম এরা ডিভাইন ফেমিনাইনস হয়ে থাকে, ওকে। তো এরা নিজেকেও হিল করতে পারে, এরা আশেপাশের মানুষদেরকেও হিল করতে পারে প্রপারলি, ঠিক আছে। এদের কাছে এতটা পাওয়ার থাকে, বাট সেটা সুপ্ত অবস্থায় থাকে, লুকোনো থাকে। ঠিক যেরকম মা দুর্গার 10টা হাত লুকোনো থাকে, সেই সময় এলে যখন বার করে, সেই রকমই সেই লুকোনো শক্তিটাকে বার করার জন্যই ফেমিনাইন্সদেরকে ইনার ওয়ার্ক করতে হয়, ঠিক আছে। একটা একটা করে নিজেদের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো বেছে বেছে বার করে করে সেগুলোকে সলভ করা, ঠিক আছে। অ্যান্ড আমি সবার আগে বলে দিয়েছি ইনার ওয়ার্কের সব থেকে বেস্ট উপায় হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং করা বা ডায়েরি রাইটিং করা। আপনার মধ্যে যা যা ব্লকেজেস আছে বার করুন, আজ রাতেই বসে বসে ডায়েরিতে লিখে ফেলুন, ঠিক আছে, কী কী ব্লকেজেস আছে, আর সেই ব্লকেজেসগুলোর উপর কাজ করা কাল থেকেই স্টার্ট করে দিন, ঠিক আছে। তো এনিওয়ে, সব থেকে সবার আগে পজিটিভ থিঙ্কিং রাখুন। আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে আপনাকে আসতেই হবে। যতদিন আপনি আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে না আসবেন ততদিন ডিএম রান করবে আর আপনি তাকে চেজই করবেন, ঠিক আছে। আপনি যেই মুহূর্তে আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে চলে আসবেন, মানে আপনি ডিএমএ থেকে কিছু চান না, কিছু না চেয়ে আপনি তাকে ভালোবাসছেন, ওকে। সে থার্ড পার্টিতে আছে, হ্যাঁ আছে, আপনি অ্যাকসেপ্ট করেছেন আর তাও তাকে ভালোবাসছেন, বাট আপনি তার পেছনে রান করছেন না, রোজ রোজ 14টা কল দিচ্ছেন না, রোজ রোজ তাকে ডিস্টার্ব করছেন না, রোজ রোজ তার কাছে মানে কী বলে ওই কী বলে ভালোবাসা ভিক্ষা চাইছেন না, ঠিক আছে। ভালোবাসা ভীষণ দামি একটা জিনিস, এভাবে ভিক্ষা টিক্ষা চাইবেন না, ওকে। এটাকে রেসপেক্ট করতে শিখুন, আপনার ফিলিংসটাকে রেসপেক্ট করুন। আপনি তাকে ভালোবাসেন, ঠিক আছে, রেসপেক্ট করুন। নিজেকেই যদি রেসপেক্ট না করেন তাহলে আর কী করলেন, ওকে। তো যাই হোক, এর জন্য ডিএম হয়েছেন রানার, এবার ডিএফ হয়েছে চেসার, ঠিক আছে। বিকজ ডিএফরা আনকন্ডিশনালি লাভ ফিল করে বা খুব ইমোশনাল হয়ে থাকে, আপার চক্রাসগুলো বেশি ব্যালেন্স থাকে। এবার দেখুন, কোনো কিছু বেশি ভালো না, কোনো কিছু কম ভালো না, শুধু বেশি হয়ে গেলে কি হবে, ওভার ইমোশনাল হয়ে যায় সবাই, সুতরাং ব্যালেন্স রাখতে হয়, ঠিক আছে। তো ফেমিনাইন্সদের মেন উদ্দেশ্য হওয়া উচিত যে রুট চক্রা, স্যাক্রাল চক্রা, সোলার প্লেক্সাস চক্রা, এই 3টে চক্রাকে ভালো করে অ্যাক্টিভেট করা, মানে ক্লিয়ারিটি আনা, নিজের সেফটি সিকিউরিটি নিয়ে ভাবা, নিজে একাই নিজের পায়ে স্বাবলম্বী হওয়া। অ্যান্ড আমি ফেমিনাইন মানে এনার্জিসের কথা বলছি, এটা কিন্তু ম্যাসকুলিনরাও ক্যারি করে, এটা কিন্তু মানে মেলরাও ক্যারি করে, ফিমেলরাও ক্যারি করে, ঠিক আছে। এবার সেটাই। আর হচ্ছে কী বলে ফোর্থ চক্রা, যেটা আমাদের মানে হার্ট চক্রা, যার সাথে আমরা কানেক্টেড থাকি আমাদের ডিএনএর সাথে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো আনকন্ডিশনাল লাভের এই ভাইব্রেশনটা যদি আপনি সেন্ড করতে থাকেন, তাহলে আমি যে বলেছিলাম রিভার্স মোনার্ক, মানে আপনি যা চাইছেন তার রিভার্সে ম্যানিফেস্ট হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনি যেটা চাইবেন সেটা এবার পজিটিভলি ম্যানিফেস্ট হবে। এইভাবেই রানিং চেজিং ফেজটা আপনি কমপ্লিট করতে পারবেন বা শেষ করতে পারবেন। আপনি চেজ করা বন্ধ করে দিলেন, আপনার ডিএম রান করাও বন্ধ করে দেবে, ঠিক আছে। সে স্থির হয়ে যাবে। আর এই স্থির থাকার টাইমটা কারোর জন্য অনেকটা বেশি হতে পারে, কারোর জন্য অনেকটা কম হতে পারে, এটা আপনার হিলিংয়ের উপর, ঠিক আছে। আপনার মধ্যে কী কী হুমস আছে তার উপর, ঠিক আছে। অনেকের মধ্যে অনেক রকম হুমস থাকে, অনেক কিছু সমস্যা থাকে আপনার জীবনে, ওকে। তো সেইগুলোকে হিল করতে কতটা টাইম লাগবে সেটা তো সম্পূর্ণই আপনার ব্যাপার, ঠিক আছে। দেখুন, সবাই আপনি যে কোনো হিলারকে বুক করুন, কারোর কাছ থেকে রিকি হিলিং নিন বা কারোর কাছ থেকে কোনো ট্যারো কার্ড রিডিং নিন, পার্সোনাল রিডিং যা খুশি নিন, সবাই আপনাকে এটাই বলবে করতে আপনাকেই হবে, ওকে। থিঙ্কিংটা আপনারই নিজেকেই পাল্টাতে হবে, ঠিক আছে। সুতরাং এঞ্জেল হিলিংয়েও তাই, আমরা কাউকে হিলিং সেন্ড করতে পারি, বাট সেই মানুষটি যদি পজিটিভ না হন, ঠিক আছে, তাও যদি নেগেটিভ ভেবে যান, তাহলে কী করে সম্ভব। এঞ্জেল হিলিংটা সে যখন নিল, তার অনেকটা হিলিং ফিল হলো, ঠিক আছে। দূর থেকে বসে হিলিং সেন্ড করা যায়, তো সেই হিলিংটা যে সেন্ড করা হলো, এই মানুষটি যদি রোজ গ্র্যাটিটিউড শো না করে বা রোজ এঞ্জেলদের প্রেজেন্স শো না করে, যদি রোজ থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ গড না বলে, তাহলে কী করে হবে, ঠিক আছে। তো নিজে শেখাটা খুব প্রয়োজন, ওকে। এই জন্য আমি সবসময় বলি পজিটিভ থিঙ্কিং রাখুন, ওকে। তো কর্মা এক্সচেঞ্জিংয়ের ব্যাপারটাও আমি বলে দিয়েছি অনেকটাই, আবার আরেকবার বলে দিচ্ছি। কর্মা এক্সচেঞ্জিং মানে ডিএম, কারণ ডিএমরা ভীষণ স্ট্রং হয়ে থাকে, ঠিক আছে, ফাদারলি নেচার হয়ে থাকে তাদের মধ্যে, তো তারা কর্মা এক্সচেঞ্জ করে নেয়, ঠিক আছে। তাই ডিএফের সম্পূর্ণ দায়িত্ব আর ডিএফের সম্পূর্ণ কাজ যে ডিএমকে হিলিং সেন্ড করা, ওকে। কী করে হিলিং সেন্ড করবেন আপনি যখনই আপনার ডিএমের পিকচার্স দেখবেন,
বা মেডিটেশনে বসবেন তখন সবসময় হিলিং ভাইব্রেশন সেন্ড করবেন, ঠিক আছে? আপনি হ্যাপি আছেন, আপনারা দুজনেই হ্যাপি আছেন, একসাথে আছেন, এই ভাইব্রেশনগুলো সেন্ড করলে তাহলে হিলিং ভাইব্রেশন সেন্ড করা হলো, ঠিক আছে? এভাবে আপনি নিজের কানেকশনকে হিল করতে পারবেন। আর আরেকটা কথা, ডিভাইন ফেমিনাইনসরা বা টুইন ফ্লেম জার্নি কিন্তু কোনো কোচ দ্বারা বা কোচ আপনাকে শুধু গাইড করতে পারবে, ঠিক আছে? কোচ আপনাকে শুধু বলতে পারবে হ্যাঁ স্টেপ 1 এটা করুন, স্টেপ 2 এটা করুন, স্টেপ 3 এটা করুন, 6 মাস এইসব নিয়ে চলুন, ঠিক আছে? 6 মাস এরকম রুটিনে চলুন, এটাই শুধু কোচ আপনাকে গাইড করতে পারবে, করতে কিন্তু আপনাকেই হবে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন, ওকে? সো যাই হোক, এনিওয়ে আই হোপ আমি অনেকটা ক্লিয়ার করে কভার করেছি। তো তো টুইন ফ্লেম জার্নি একটা ব্লেসিংস, ওকে? কোনো সময় এটাকে অভিশাপ বলে নেবেন না, অনেকেই এখানে কান্নাকাটি করেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ডিএমকে কোনোদিন কার্স করবেন না, ওকে? কারণ সে কিন্তু আপনারও কিছু কর্মের ভার নিয়ে রেখেছে, ঠিক আছে? তার জীবনে যে এত কার্মিক এসছে না, সে আপনার থেকেও হয়তো কিছু কর্মের ভার নিয়ে রেখেছে। আর আপনি যে স্পিরিচুয়ালিটিতে আসছেন, এবার আপনার ঘাট থেকে সমস্ত কর্মের ভার বা কার্মিক্সগুলো ধীরে ধীরে ছুটে যাবে, ঠিক আছে? আপনি আর বেশি কার্মিক ফেস করবে না। হার্ডলি 2 বছর 3 বছর মানুষ, বা খুব জোর হলে 5 বছর ডিভাইন ফেমিনাইনরা স্পিরিচুয়ালিটিতে এলে বা ইনার ওয়ার্ক করলে হার্ডলি খুব বেশি হলে 5 বছর হয়তো কার্মিক সিচুয়েশন ফেস করে। তারপরে তাদের লাইফে সেগুলো আসে যেগুলো তাদের ভাগ্যে লিখিত রয়েছে, ঠিক আছে? ঈশ্বর বা ডিভাইন তার সোল কন্ট্রাক্টে যা যা লিখেছে সেইগুলো তার লাইফে আসে। বাট ডিএম এর উপর দেখা গেছে ওর উপর কর্মা ব্যাগেজেস খুব বেশি থাকে। ডিএম এই কর্মা ব্যাগেজেসগুলোকে রিলিজ করতে পারে তখনই, ডিএম যখন তাকে এই জার্নিতে সাহায্য করে। ডিএম যেমন আপনাকে সাহায্য করেছে, সম্পূর্ণরূপে ডিএম কিন্তু আপনাকে সাহায্য করছে। কী করে? একটা আপনাকে ট্রিগার করছে, আপনাকে ট্রিগার করছে বলেই আপনি শিখছেন, ঠিক আছে? সাপোজ এটা আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সাপোজ কেউ খুব মোটা হয়ে গিয়েছে, রোজ তাকে ভদ্র ভাষায় বলা হচ্ছে বা ভদ্রভাবে বলা হচ্ছে একটু এক্সারসাইজ করো, একটু ব্যায়াম করো, ডায়েট মেনটেন করো, উল্টোপাল্টা খেও না, মোটা হয়ে গেলে আরও বেশি ফুলে গেলে তোমার স্বাস্থ্যই খারাপ হবে, ওকে? বাট সে কি শুনছে ভদ্রভাবে বললে? না। এরপরে কেউ যদি তাকে ট্রিগার করে, খুব বাজেভাবে বললো, অপমান করলো, এই জিনিসটা কিন্তু তার গায়ে লাগবে। এর ফলে কিন্তু সে কী করবে, উত্তেজিত হয়ে গিয়ে বা রাস্তা খুঁজবে যে হ্যাঁ আমি ওকে দেখিয়েই দেবো, করেই দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে জায়গাটা কি হলো, একটা হিউজ ট্রান্সফরমেশন আসলো। যে সকালে ঘুম থেকে উঠতোই না, সে দেখা যাবে ভোরবেলা 4-5টার সময় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে স্টার্ট করলো, জীবনে এগোতে স্টার্ট করলো, ঠিক আছে? জীবনে নিজের গোল বা অ্যাচিভমেন্টসের দিকে দৌড়াতে স্টার্ট করলো, বা সেটাকে অ্যাচিভ করেই ছাড়লো একদিন, ঠিক আছে? তো এই ট্রিগারটা তো করতে হবে, এই ট্রিগারটাই আপনাকে আপনার ডিএম করছে, ঠিক আছে? আপনার ভেতরে কী কী দোষ আছে সেগুলো বার করতে আপনার ডিএমই সাহায্য করছে। তাহলে আপনার ডিএম যদি আপনাকে সাহায্য করছে এগোতে, তাহলে আপনি কেন করবেন না, ওকে? অবভিয়াসলি আপনি হিলিং ভাইব্রেশন সেন্ড করুন, ওকে? অ্যান্ড দ্বিতীয় কথা, যারা এখানে লোয়ার ভাইব্রেশনে আছে তারা তো এখন কার্স করবে, তারা তো এখন উল্টোপাল্টা বলবে যে হ্যাঁ ও পালিয়ে যাচ্ছে, ও ই করছে, সে করছে। দেখুন, আমি একটা কথা বলবো, আমার বলা, ঠিক আছে? আমার বলাটা দায়িত্ব, আমি তাই বললাম। কী করবেন সেটা আপনার ব্যাপার। আপনি যত তাড়াতাড়ি বুঝবেন যত তাড়াতাড়ি আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে আসবেন, মানে উইদাউট কোনো এক্সপেকটেশনস আপনি নিজের ডিএমকে ভালোবাসতে শিখবেন, তবেই এই জার্নি স্টেপ, মানে আরেকটা স্টেপ এগোবে, ওকে? নইলে আপনি যেখানে পড়েছিলেন সেখানেই পড়ে থাকবেন, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আপনি সেশন নিয়ে নিতে পারেন, 14 লোকের কাছে বুকিং করে নিতে পারেন, কিচ্ছু হয় না এভাবে, আপনি যদি নিজের মধ্যে না শুধরান, ওকে? নিজেকে যদি সংযত না করেন, ঠিক আছে? খুব প্রয়োজন এটা, ওকে? তো কমেন্ট সেকশন খোলা থাকবে, যদি আপনার কিছু এই জার্নি সম্পর্কিত কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান, ওকে? দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো নতুন একটা টপিক নিয়ে, ওকে? অ্যান্ড আমি ভেবেছি যে ম্যারিড টুইন ফ্লেমসদের নিয়ে, ঠিক আছে, ওটা নিয়ে একটা ডিটেল ভিডিও করবো, বিকজ ওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর আর কোনো টপিক যদি আমার ইম্পর্টেন্ট কখনো মনে হয় বা আমার ইনটিউশন গাইড করে বা আমার এঞ্জেলসরা আমাকে গাইড করে, তাহলে অবভিয়াসলি আমি আনবো, ওকে? তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।